হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো এমন একজন শিল্পীকে নিয়ে যিনি ছিলেন মাল্টি ট্যালেন্টেড জিনিয়াস। তিনি যেমন একদিকে ছিলেন গায়ক, সুরকার, গীতিকার, অভিনেতা, প্রযোজক, তেমনি আরেকদিকে ছিলেন সমাজকর্মী, সংস্কৃতি রক্ষাকারী, নতুন প্রতিবাদের পথ প্রদর্শক। বলতে অবাক লাগলেও এক রাতে তিনি 36টি গান রেকর্ড করেছিলেন। এমন ক্ষমতা কজন শিল্পীর আছে, যার নাম শুনলে উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষের মনে একটাই সুর বেজে ওঠে, যার কণ্ঠে ছিল পাহাড়ি নদীর স্রোত, মাটির সোদা গন্ধ আর শহুরে জীবনের আরতি। তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় জুবিন গর্গ। কিন্তু প্রশ্ন হলো, তিনি ক্যারিয়ারের এত শীর্ষে থেকেও কেন ইন্ডাস্ট্রি থেকে এত দূরে সরে গেলেন? কেন তিনি হারিয়ে গেলেন? কেন তার জীবন এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেল? আর শেষ পর্যন্ত তিনি কিভাবে আমাদের ছেড়ে চলে গেলেন? এই সব কিছু প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরাতে জুবিন গর্গের জন্ম হয়। বাবা ছিলেন মোহিনী মোহন বড় ঠাকুর আর মা ইলি বড় ঠাকুর। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার ছিল গভীর অনুরাগ। তবলা, গিটার, হারমোনিয়াম সবকিছুতেই তিনি ছিলেন পারদর্শী। পড়াশোনায় মেধাবী হওয়ার সত্ত্বেও সঙ্গীতের টান তাকে নিয়ে যায় নতুন এক পথে। 1992 সালে অসমীয়া অ্যালবাম অনামিকা প্রকাশের সাথে সাথেই জুবিন এক নতুন ইতিহাস রচনা করেন। প্রথম অ্যালবামই তাকে তারকা বানিয়ে দেয়। এরপর মায়া, চান্দা, স্পর্শ এর মতো একের পর এক হিট অ্যালবাম তাকে অসমের অবসংবাদী সঙ্গীত আইকনে পরিণত করে। তার প্রতিভা শুধু অসমের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বলিউডের প্রবেশ ছিল তার ধামাকাদার। 2006 সালে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানটি তাকে সারা ভারতের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এই এক গানেই তিনি প্রমাণ করে দেন তার কণ্ঠের জাদু। অসম এবং বলিউডের পাশাপাশি বাংলা সঙ্গীত জগতেও জুবিন গর্গ ছিলেন এক অত্যন্ত জনপ্রিয় নাম। তার স্বতন্ত্র গায়কী এবং আবেগপূর্ণ কণ্ঠ খুব সহজেই বাঙালি শ্রোতাদের মন জয় করে নিয়েছিল। বাংলা ছবিতে তার গাওয়া বহু গান সুপারহিট হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন চিরদিনই তুমি যে আমার সিনেমার পিয়ারে পিয়ারে। কাল যদি তবু ভুল মনে হয়, এই গানটি বাংলা ছবির ইতিহাসে এক মাইল ফলক তৈরি করে এবং জুবিনকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেয়। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে। তারপর যেমন মন মানে না ছবির টাইটেল ট্র্যাক, কত আশা মনে জাগে। সুপারস্টার দেবের লিপে এই গানটি হয়ে ওঠে যুব সমাজের অ্যানথেম। মন মানে না ছবির আরেকটি গান ছিল জুবিনের কণ্ঠে শুভমঙ্গলম। দেবের ক্যারিয়ারের শুরুর দিকে এই গানটি প্রচন্ড জনপ্রিয়তা লাভ করে। ছবি পাগলু থেকে ছিল প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার, এবং পাগলু 2 ছবিতেও জুবিনের কণ্ঠে খুদা জানে। দেবের লিপে এই গানগুলিও ব্লকবাস্টার। অভিনেতা দেবের সাথে তার জুটি ছিল অনবদ্য। দেবের ছবির বহু হিট গানের নেপথ্যে ছিল জুবিনের কণ্ঠ, যা ছবিগুলির সাফল্যে এক বড় ভূমিকা পালন করেছিল।
তার হাত ধরে বাংলা সঙ্গীত এক নতুন ধারার সাথে পরিচিত হয়। সুপারস্টার দেব ছাড়াও সুপারস্টার জিৎ, অঙ্কুশ, সোম, হিরণ এই অনেক স্টারের জন্য জুবিন তার নিজের কণ্ঠ দিয়েছিল। রাখবো বড় আদরে, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। তোর পিড়িতে পাগল হইলাম রে, আর তোর পিড়িতে পাগল হইলাম রে। সাফল্যের আলোর নিচেই ছিল এক গভীর অন্ধকার। ব্যক্তিগত জীবনে জুবিনকে একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। প্রথমে তার মা ও পরে বড় দিদি প্রখ্যাত নৃত্যশিল্পী জঙ্কি বড় ঠাকুরের আকস্মিক মৃত্যু তাকে ভেতর থেকে একেবারে ভেঙে দেয়। তার দিদি একটি দুর্ঘটনায় মারা যান, যা জুবিনের জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করে। এই ব্যক্তিগত শোক ও যন্ত্রণা তাকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং এই সময় মদ্যপানে আসক্ত হয়ে পড়েন বলে শোনা যায়। এই আসক্তের কারণে তার স্বাস্থ্য এবং ক্যারিয়ারেও প্রভাব ফেলেছিল। অনেকের মনে প্রশ্ন জাগে, এত সাফল্যের সত্ত্বেও জুবিন গর্গ কেন মুম্বাইয়ের জাঁকজমক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন? এর একটা বড় কারণ ছিল তার ব্যক্তিগত জীবনের এই ঝড়। আর তার পাশাপাশি তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি তার শিকড়কে ভুলতে পারেননি। অসমের মানুষের ভালোবাসা তাকে বারবার ফিরিয়ে নিয়ে যেত। মুম্বাইয়ের কর্পোরেট দুনিয়ার চেয়ে তিনি নিজের রাজ্যের জন্য কাজ করতে বেশি ভালোবাসতেন। তিনি হারিয়ে যাননি, বরং নিজের যন্ত্রণা এবং ভালোবাসার জগৎকে নিয়ে বাঁচতে চেয়েছিলেন। তবে যে প্রশ্নগুলো দিয়ে শুরু করেছিলাম তার উত্তর অত্যন্ত বেদনাদায়ক। জুবিন গর্গ হারিয়ে যাননি, আমাদের ছেড়ে চলে গেছেন এক অপ্রত্যাশিত দুর্ঘটনায়। ঘটনাটি ঘটেছিল কয়েকদিন আগেই, 19শে সেপ্টেম্বর 2025-এ সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে তার পারফর্ম করার কথা ছিল। অনুষ্ঠানের আগে তিনি তার দলের সঙ্গে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন। সেখানেই এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং গভীর জলে তলিয়ে যান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র 52 বছর বয়সে এক অবিশ্বাস্য প্রতিভার এই আকস্মিক পতনে স্তব্ধ হয়ে যায় পুরো সঙ্গীত দুনিয়া। জুবিন গর্গের জীবন ছিল এক ঝোড়ো হাওয়ার মতো, যা হঠাৎ করেই থেমে গেল। সাফল্য, যন্ত্রণা, ভালোবাসা আর বিচ্ছেদ সবকিছুই ছিল তার জীবনে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ছিল তার সঙ্গীত। তার সুর রয়ে গেছে, তার সৃষ্টি তাকে অমর করে রাখবে। কার ছোটবেলা কেটেছে জুবিন গর্গের গান শুনে? আর জুবিন গর্গের কোন গানটি আপনার সব থেকে বেশি পছন্দের? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর আপনাদেরকে বলবো, জীবনে চলার পথে ওঠানামা আসতেই থাকে। জীবনে কিছু নিয়ে এতটাও ডিপ্রেসড হবেন না, হলেও সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনার বন্ধু বান্ধব, পরিবারের কেউ যদি ডিপ্রেস থাকে, তাকে হেল্প করুন সেখান থেকে বেরিয়ে আসার। আমাদের জীবন একটাই আর অনেকটাই ছোট,
সেটাকে এনজয় করার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। বাই। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার ডাকে তোমায় নতুন জীবন। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া? ছুঁয়ে যাব সহজে তোমাকে সূর্য কিরণ হয়ে এসে, বড় সাধারা হয়ে কখনো ভিজিয়ে যাব ভালোবেসে। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া? রাতে চাঁদেরই জোছনা হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে, হাসলো হানা ফুলের